আমার নাইয়া রে নদী পার হইল না, মাঝ নদীতে উথাল পাথাল নাইয়া আমার সইল না। আমার পরাণ রে পশ্চিমবঙ্গের উত্তর ভাগের নতুন জেলা আলিপুরদুয়ার ৬টি ব্লক ও ২টি পৌরসভা নিয়ে ২০১৪ সালের ২৫শে জুন এই জেলার জন্ম হয়। ঘন জঙ্গল, চা বাগান ও পার্বত্য অঞ্চলযুক্ত এই জেলাকে ডুয়ার্সের রানীও বলা হয়। এই জেলাতেই রয়েছে শতাব্দী প্রাচীন মেঘের গায়ের জেলখানা বক্সা দুর্গ, রয়েছে ভুটান পাহাড়ের নিবিড় ছায়ায় অপরূপা জয়ন্তী। প্রকৃতি আলিপুরদুয়ারকে ঢেলে সাজিয়ে দিয়েছেন। ৩৩১৬ বর্গ কিলোমিটার আয়তনের এই আলিপুরদুয়ারে ৬৪টি গ্রাম পঞ্চায়েতের মোট জনসংখ্যার বেশিরভাগই তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত। অপরূপ ডুয়ার্স কন্যা এই জেলার মূল প্রশাসনিক ভবন। নবগঠিত জেলার জন্য পরিকল্পিত ও সুসংহতভাবে এই সরকারি ভবন রয়েছে, যাতে সমস্ত দপ্তরকে এক জায়গায় রাখা সম্ভব হয়। আলিপুরদুয়ার একটি অভিনব জেলা। এর অভিনবত্ব এই কারণে যে নতুন গঠিত হয়েছে এই জেলা কিছুদিন আগে, এবং এই জেলা ডেমোগ্রাফিক্যালি এবং টোপোগ্রাফিক্যালি সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিশেষ স্থান রাখে। তো সেই জন্য আমাদের যে মোট ৬৪টি গ্রাম পঞ্চায়েত আছে, এই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের একটি নির্দিষ্ট ভূমিকা আছে যে তারা সুচারুভাবে তাদের পরিকল্পনাগুলি করবে এবং যে কর্মসূচিগুলি আমাদের আছে সেগুলোকে রূপায়ণ করবে। সেটা করতে আমাদের যে আইএসজিপিপি টিম রয়েছে এবং আমরা যারা আধিকারিকরা রয়েছি পঞ্চায়েত দপ্তরের, তারা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আমরা নিয়মিত যাতায়াত করি, তাদের সাথে আলোচনায় বসি, তাদের নিয়ে আমরা ফিল্ড ভিজিট করি এবং আমাদের যা পরিকল্পনা সেইভাবেই রূপায়িত হচ্ছে। দ্য ডিস্ট্রিক্ট অফ আলিপুরদুয়ার আমাদের আইএসজিপিপি ফেজ 2 এর মধ্যে পড়ে। ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং অফ গ্রাম পঞ্চায়েত ফেজ 2 এর মধ্যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আছে। সেখানে আমাদের পারফরমেন্স বেসড গ্র্যান্ট যেটা আছে থ্রু আইবিআরডি অ্যান্ড এসএফসি, এই গ্র্যান্টগুলো আমরা পাই। তো সেই গ্র্যান্টের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যেখানে এই গ্র্যান্টের কাজগুলো চলছে সেটা আমরা থ্রু আইএসজিপিপি সেল আমরা মনিটর করি। বেসিক্যালি এখানে 4 ধরনের মেন্টরশিপ আছে আইএসজিপিপিতে। আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের উপর মেন্টরশিপ দেওয়া থাকে গ্রাম পঞ্চায়েতকে, আইটি সাপোর্ট দেওয়া থাকে, তার সঙ্গে ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দেওয়া থাকে অ্যান্ড প্ল্যানিং সাপোর্ট। পারফরমেন্স বেসড গ্র্যান্ট যেটা আমরা থ্রু আইবিআরডি অ্যান্ড এসএফসি পাই, সেখানে আমাদের একটা অ্যানুয়াল অ্যাসেসমেন্ট হয় গ্রাম পঞ্চায়েতে। এটা থার্ড পার্টি অ্যাসেসমেন্ট হয় ফ্রম দ্য ডিপার্টমেন্ট। কিছু ক্রাইটেরিয়া থাকে এই গ্র্যান্ট পাওয়ার জন্য, যেরকম ওনাদের রেগুলার ওএসআর যেটা হচ্ছে ওন সোর্স রেভিনিউ গ্রাম পঞ্চায়েতে, সেটা কী ধরনের আছে, হোয়াট ইজ দ্য ভলিউম অফ দি ওএসআর। সেকেন্ডলি ওনাদের গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানটা যেভাবে হওয়ার কথা সেইভাবে হচ্ছে কি না। থার্ডলি যেটা লক্ষ্য রাখা থাকে যে ফিনান্সিয়াল প্রকিউরমেন্টস যেটা আছে রুল অনুসার হচ্ছে কি না। নেক্সট আছে আমাদের এক্সপেন্ডিচার যেটা গ্রাম পঞ্চায়েতে হওয়ার কথা, সেগুলো এক্সপেন্ডিচারটাও কিন্তু ঠিকঠাক হচ্ছে কি না। অ্যান্ড জিপিএমএস যেটা আছে আমাদের, সেই জিপিএমএস সফটওয়্যার যেটা আমরা ইউজ করি, সেটা গ্রাম পঞ্চায়েত কতটা রেগুলারলি করছেন সেই ক্রাইটেরিয়ার উপর একটা অ্যানুয়াল অ্যাসেসমেন্ট হয়। তো এই অ্যানুয়াল অ্যাসেসমেন্টের উপরেই আমাদের পারফরমেন্স বেসড গ্র্যান্ট নির্ভর করে। তো এই পিবিজি গ্র্যান্টের উপর আমাদের বেশ কয়েকটা ভালো ভালো কাজ হয়েছে, ইনোভেশনস হয়েছে আমাদের জেলায়। আলিপুরদুয়ারের ৬৪টি
গ্রাম পঞ্চায়েতে 2017 সাল থেকে আইএসজিপিপি কর্মসূচি চালু হয়। এর ফলে পরিকল্পনা রচনা থেকে শুরু করে রূপায়ণ, তদারকি, সঠিক আর্থিক ব্যবস্থাপনা ও মূল্যায়ন পদ্ধতির ক্রমাগত উন্নয়নের কাজ চলছে। প্রথমত গ্রাম পঞ্চায়েতের জন্য যেটা পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত বিষয় সেটা হচ্ছে যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে প্রতি বছর পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনা করার পরে তার ভিত্তিতে গ্রাম পঞ্চায়েত সরকারি অর্থ পাবে। এবার এই পদ্ধতিটিকে বলা হয় জিপিডিপি। জিপিডিপি মানে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান। গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানের প্রথম থেকেই যেটা করা হয় যে গ্রাম পঞ্চায়েতে যারা আধিকারিকরা আছেন এবং তারা কর্মচারীরা আছেন, আধিকারিকরা আছেন এবং নির্বাচিত প্রতিনিধি আছেন, এরা প্রথমে পাড়া বৈঠক করেন গ্রাম পঞ্চায়েতে। পাড়া বৈঠক করার পরে বিভিন্ন সংসদে সেই পরিকল্পনাগুলি নিয়ে আলোচনা হয়, সংসদ সভা হয়। সংসদ সভার পরে সেটি গ্রাম পঞ্চায়েতের গ্রামসভাতে আসে। গ্রামসভাতে আলোচনা হওয়ার পর গ্রাম পঞ্চায়েতের জেনারেল বডিতে সেটি প্রস্তাবিত বিষয়টি উঠে আসে এবং সেটি ফাইনালাইজ করা হয় এবং তারপর এটি জিপিডিপির ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়। তখনই গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনাটি বিধিবদ্ধ হলো এবং এই পরিকল্পনার ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের থেকে গ্রাম পঞ্চায়েত বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অর্থ পেয়ে থাকে। একই সাথে গ্রাম পঞ্চায়েত যে আমাদের অ্যানুয়াল পারফরমেন্স অ্যাসেসমেন্ট সেটিও বছরে একবার হয়, সেখানে যে পারফরমেন্স করে সেটির ভিত্তিতে গ্রাম পঞ্চায়েত আইএসজিপির অর্থও পেয়ে থাকে এবং এই সব রকম অর্থগুলি পাওয়ার পর গ্রাম পঞ্চায়েতের প্রথম কাজ কি? এগুলি নিয়মিত মিটিং করে সেই কাজগুলিকে তার নিজের এলাকাতে সম্পূর্ণ করে এবং সেইখানেই আইএসজিপির কাজটি চলে আসে। বিভিন্ন এক্সপার্টরা আছেন, যেমন প্ল্যানিং এক্সপার্ট, যেমন ফিনান্সিয়াল এক্সপার্ট, যেমন আইটি এক্সপার্ট এবং যেমন ইঞ্জিনিয়ার্স। এনারা গ্রাম পঞ্চায়েতের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রেখে প্রতি মাসে অন্তত 1 থেকে 2 বার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ভিজিট করেন এবং সেখানে গিয়ে তাদের যা প্রয়োজন, প্ল্যানিং সংক্রান্ত পরিষেবা দেওয়া বা ফিনান্সিয়াল কোনো অসুবিধা হলে সেইখানে গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা করা, ইঞ্জিনিয়ারদের সহযোগিতা করা এবং এমআইএস, জিআইএস, আইটি সংক্রান্ত যে কোনো রকম পরিষেবা, এগুলি আইএসজিপির যারা আধিকারিক আছেন, কর্মচারী আছেন, তারা সবাই গিয়ে গ্রাম পঞ্চায়েতে নির্দিষ্ট সময়ে এই কাজগুলি করে থাকে। আমাদের জেলাটি হচ্ছে পাহাড় এবং জঙ্গল এবং নদী বেষ্টিত একটি সব রকম বৈশিষ্ট্য সম্পূর্ণ জেলা এবং এই জেলাতে আমাদের যেরকমভাবে ভূমিক্ষয় হয়, যেরকমভাবে বন্যা হয়, একই সাথে ভুটান যেহেতু পার্শ্ববর্তী সেখান থেকেও অনেক রকম বন্যার সম্ভাবনা আমাদের জেলাতে হঠাৎ হয়ে আসে। তো সেই ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতকে অনেক সময় ইমার্জেন্সি কাজ করতে হয়। এই ধরনের কাজ গ্রাম পঞ্চায়েতে লেগেই থাকে। তো গ্রাম পঞ্চায়েতে মূলত কালচিনি, মাদারিহাট এই দুটি ব্লক আমাদের জেলা, এখানে ভুটান সংলগ্ন হওয়ার কারণে এখানে আমাদের বেশ কিছু সহযোগিতা করতে হয়, বিভিন্ন রকম কর্মসূচি নিতে হয়, যেগুলো অনেক সময় দেখা যায় যে মানে গ্রাম পঞ্চায়েতের পক্ষে হঠাৎ প্রয়োজন হয়ে পড়েছে। যেমন গার্ডওয়াল করতে হয়, বন্যার জলকে আটকাবার জন্য গার্ডওয়াল করতে হয়। বা অনেক সময় আমাদের এই জেলাতে দেখবেন এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন আলিপুরদুয়ার জেলা, এখানে বিভিন্ন রকম ট্যুরিস্টরা আসেন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে এবং প্রথমেই তারা যান বক্সাপুর। তো বক্সাপুরের সৌন্দর্যায়নের জন্য রাজ্য সরকার যথাযথ কাজ করছে। একই সাথে গ্রাম পঞ্চায়েত, রাজাভাতখাল গ্রাম পঞ্চায়েত ওখানে একটা সুন্দর কালভার্টের ব্যবস্থা করেছে, অনেক কটি কালভার্টের ব্যবস্থা করেছে যাতে সকলে স্বাভাবিকভাবে যেতে পারেন। ওখানে রাস্তার ধারে রেলিং করে দেওয়া হয়েছে যাতে ট্যুরিস্টরা উঠতে পারেন। ওখানে বসার জন্য ওয়েটিং শেড করে দেওয়া হয়েছে। ওখানে এমনকি ভিউ পয়েন্টও গ্রাম পঞ্চায়েত তৈরি করে দিয়েছে। তো এই ধরনের কাজ গ্রাম পঞ্চায়েত করে। টোটোপাড়া আলিপুরদুয়ার জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যা ভারত ভুটান সীমান্তে তাদিং পাহাড়ের পাদদেশে অবস্থিত। গ্রামটি একটি নৃতাত্ত্বিক পর্যটন স্থল। এটি বিশ্বে টোটো উপজাতির একমাত্র আবাসস্থল। এই গ্রাম ছাড়া বিশ্বের অন্য কোথাও এই উপজাতির বসবাস নেই। টোটোদের বাসগৃহগুলি মাটি থেকে 5-6 ফুট উঁচু মাচার উপরে তৈরি করা হয়। এই বাসগৃহগুলির নিচে
টোটোরা গৃহপালিত পশু যেমন গরু, শুয়োর ইত্যাদি পালন করেন। এই টোটো গ্রাম বা টোটো পাড়ায় ISGPP 2 প্রকল্পের মাধ্যমে আলোচনা ও প্ল্যানিংয়ের দ্বারা নানান ধরনের উন্নয়নমূলক কাজ করা হয়েছে। তো রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের এই পৌরবস্তি সংসদে দীর্ঘদিন ধরে মানুষের একটা আবেদন ছিল যে এই রাস্তাটায় যেতে, রাস্তাটার পরিস্থিতিটা খুব খারাপ ছিল। তো এই অসুবিধে থেকে জনগণের মাধ্যমে একটা ডিমান্ড উঠে আসে। সেই ডিমান্ডটা পাড়া বৈঠকের মাধ্যমে, গ্রাম সংসদের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতে নথিভুক্ত করা হয় যে এই রাস্তাটা তৈরি করার একটা পরিকল্পনা নেওয়া হয় এবং এটা 14 ফিনান্স কমিশন থেকে এই রাস্তাটি তৈরি করা হয়। আগে এই রাস্তাটা অনেক খারাপ ছিল, আসা যাওয়া করতে এসে পুরো ভাঙা ছিল, পুরো কাদা হইতো। এখন প্রায় 3 বছর হচ্ছে এই রাস্তাটা ভালো হয়ে। মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 15 FC থেকে টাইটের যেটা আমরা টাকা পেয়েছিলাম, সেই টাকা দিয়ে আমরা মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতে 12টা সোলার ট্যাঙ্ক পাম্প করেছি। তার মধ্যে মেদিনীপুরে 1 নম্বর বাজারে যেটা করা হয়েছে, অনেক মানুষের উপকার হয়েছে। সেখানে আমরা শুদ্ধভাবে বিশুদ্ধ জল আমরা পাইতাম না, এখন সেই জল এখন মানুষ ব্যবহার করছে। এর মধ্যে আমাদের উপকার হয়েছে, বাজার করতে আসে, এখানে সুযোগ সুবিধা আছে জলের মধ্যে, আর বাড়ি থেকে জল আনতে লাগে না। এই যে আমাদের সোলার পাম্প যেটা আমরা করেছি, এই সোলার পাম্পটা আমাদের এখানে খুব দরকার ছিল। মহিলাদের যে আমরা মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত যেটা শিশু চাইল্ড একটা বানানো হয়েছে, সেটার ক্ষেত্রে আমাদের খুবই উপকার। কেননা আজকে মহিলা পুরুষ সব জায়গায় সমান অঙ্কেই আছে। সেই ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে মহিলা পঞ্চায়েত সদস্য মেম্বাররাও আছেন। আর পাশাপাশি আজকে মানে গ্রাম পঞ্চায়েত অফিসটাই হলো পাবলিক অফিস, এখানে মহিলারা বেশি সংখ্যক করে আসেন অফিসে। সেই সময় তো এরকম বানানো ছিল না, বাইরে বসতে লাগতো, কিছু বসার জন্য জায়গা নেই, অনেক লোকগুলা থাকতো, কোথায় বাচ্চাকে দুধ খাওয়াবো, এইসব অসুবিধা হইতেছিল। সে মহিলারা বাচ্চা নিয়ে আসে, সেই কাচ্চাদেরকে নিয়ে বসার খেলার জায়গা একটা করে দিতে পেরেছি আমরা, তাতে গ্রামের মহিলাদের খুবই উপকৃত তারা। এখন ভালো সুবিধা হয়েছে, বাচ্চাকে নিয়ে এখানে থাকতে পারি, ওদেরকে খেলাইতে পারি, ওদেরকে খাওয়ানো। আলিপুরদুয়ার জেলার এই মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতে আমরা এসেছি। তো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে রাস্তার পাশেই। তো এই ওয়াচ টাওয়ারটা এখানে এই গ্রাম পঞ্চায়েতে করার উদ্দেশ্য হচ্ছে যে এটা বেসিক্যালি ফরেস্ট লাগোয়া এবং পাশেই পুরো ফরেস্ট। হাতি এদিক দিয়ে মাঝে মাঝেই যাতায়াত করে এবং যেহেতু এখানে লোকাল গ্রামবাসীরা এখানে আছে, এখানে চাষ হয়, ধান, ভুট্টা, গম এবং অন্যান্য শাকসবজি প্রচুর পরিমাণে চাষ হয়, না থেকে যায়। তো এটা একটা গ্রাম পঞ্চায়েতের একটা ভালো উদ্যোগ, যেটা ডিরেক্ট মানুষের লাইভলিহুডের সাথে, জীবন জীবিকার সাথে জড়িয়ে আছে। আমার নাম ববি লামা, আমি রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমাদের এই রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে ISGPর যে ফান্ডগুলো আছে, ওই ফান্ডের মধ্যে আমাদের মানে অনেকটা কাজ করেছি। প্রথমটা আমি বলতে চাই যে আপনারা যে রোডটা ধরে এসছেন, ওইখানকার একটা মিস্টিক রোড করা হয়েছে। হয়তো অন্যান্য গ্রাম পঞ্চায়েতে আর্লি আমাদের ওই ব্ল্যাক টপ করা হয়, কিন্তু আমাদের এখানে ওই ISGPর ফান্ড দিয়ে আমরা মিস্টিক রোডও করেছি। আর তাছাড়া আমাদের এই গদাধর এলাকা, গদাধর যেটা 8 নম্বর সংসদ আমাদের, তো গদাধরে আমাদের কালভার্টগুলো হয়েছে। নমস্কার, আমার নাম খুরশিদ আলী আহমেদ। আমি রাজাভাতখাওয়ার জিপি এলাকায় আছি। এখানে যে পিবি ফান্ড থেকে যে কাজগুলো, গ্রাম উন্নয়নের কাজগুলো হয়েছে, কালভার্ট, রাস্তায়, এগুলো এখানকার গ্রামের খুব সুবিধা হয়েছে এবং খুব ভালো হয়েছে। যাতায়াত ব্যবস্থা, বাচ্চা কাচ্চা স্কুল, এই যে রুগীর সমস্যা, এগুলো যাওয়া আসা, কালভার্টগুলোর খুব ভালো হয়েছে এগুলো। আমাদের এখানে এই ব্রিজটা হওয়ার কারণটা হলো মানে খুব
অসুবিধায় ছিলাম আমরা। প্রায় এখানে 1400 ভোটার, তার মধ্যে এটা ভাঙা ছিল কালভার্ট, মানে মানুষের যাতায়াতের জন্য খুব অসুবিধা ছিল। কিন্তু এখন পিবিসি থেকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসছিল, আইসে আমাদের জিপি ইঞ্জিনিয়ার আইসে এস্টিমেট করাইলো, করার পর ব্রিজটা হলো। এখন মানে এখন যাতায়াতের জন্য মানুষের খুব সুবিধা। আর আমাদের বিউটিফিকেশনের কাজ হয়েছে, তাছাড়া সিসি রোড, সিসি ড্রেন আর কমিউনিটি হল, এসব ধরনের কাজ আমাদের হয়েছে রাজাভাতখাল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। তাছাড়া যেরকম ছোটো বাস স্টপ, এগুলো যাতে লোকজনের ওখানে মানে যাত্রী প্রতীক্ষালয় যাকে বলা হয়, তো ওই সমস্ত কাজগুলো আমাদের এই আইএসজিপির ফান্ড থেকে হয়েছে। এলাকার সার্বিক উন্নয়নের জন্য অনেক কাজ করেছি, যেরকম কিছু লাইটের ব্যবস্থা করেছি, সোলার লাইট এবং জলের ট্যাঙ্কি, যে জলের ট্যাঙ্কি হয় যে পাম্প দিয়ে, সোলার পাম্প দিয়ে, সেগুলি করেছি, অনেকগুলি করেছি সেগুলি, এবং সুন্দর সুন্দর কিছু কালভার্ট করেছি। এখন আগে তো রাস্তা ছিল ভাঙাই ছিল, মানে বাসের সাঁকো ছিল, হ্যাঁ, যাতায়াতের মানে খুব অসুবিধা ছিল। হ্যাঁ, এখন ব্রিজটা হচ্ছে, তার মধ্যে রাস্তা হয়েছে, এখন সবাই মানে রুগীটি হলো, মানে এখন রুগী নেওয়ার কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওইটাই আর কি। না হলে আগে আমাদের ওই দিকে ঘুরে একদম শালকুমারের ওই দিকে যাইতে হইতো। আগে একটা দারুণ অবস্থা ছিল বাবা, একেবারে পুল টুল কোনো ছিল না, বাসের ব্রিজ ছিল, ওটাও ভাঙে যেত, শেষ পর্যন্ত বাচ্চা কাচ্চা নিয়ে পালাও মুশকিল ছিল, হ্যাঁ, পার হওয়া মুশকিল ছিল। এখন তো বাবা এখন পুল হয়েছে, এখন তো সুবিধা হয়েছে বাবা, এখন তো সবাই কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এখন তো খুব ভালো আছে, এখন যাওয়া আসা মানসিক করতেছে খুব ভালো, কোনো অসুবিধা নাই, এখন তো খুব চলছে ভালো আর কি। আমাদের এখানে রাজধানী শালকুমার 1, 2 দুইটা জিপি রাজধানী হচ্ছে আমাদের শালকুমার বাজার, যেটা শালকুমার বাজার, সেখানে আমরা হাইমাস্ট টাওয়ার করছি, হাইমাস্ট একদম বাজারের মাঝখানে সোলার দিয়ে হাইমাস্ট করছি। শ্মশানঘাট করছি, আর কিছু কবরস্থানের বাউন্ডারি ওয়াল, এগুলি তো এমজিএনআরসি হয় না, এগুলো আমরা কি করি, এগুলা 15 দিয়ে, এগুলাকে যে টাকাটা যে খাদে খাওয়ানো যায় সেটা আমরা সুন্দরভাবে মানে চেষ্টা করে যাচ্ছি। শালকুমার 2 নং গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দার। তো এইখানে মোটামুটি আগে যখন আমাদের কোনো মৃতদেহ নিয়ে আসতো, বর্ষার সময় যদি নিয়ে আসতো তাহলে অসুবিধা হতো। এবার এই বার্নিং ঘাটে মোটামুটি ছাউনি আছে উপরে, তো বর্ষার দিনেও আমাদের মানে দাহ করতে কোনো অসুবিধা হয় না। এতে আমাদের এই গ্রামবাসী যারা আছে তাদের উপকৃত হয়েছে। আমাদের এই সাইডটা টোটালটাই ফাঁকা ছিল, এটা কিছুদিন আগে মোটামুটি ধরেন 6-7 মাস আগে আমাদের বিডিও অফিস থেকে এটা প্রতিনিধি দল আসে মাইনরিটি ডেভেলপমেন্ট থেকে, ওরা আসার পরে এটাকে স্যাংশন করে এই বাউন্ডারি ওয়ালটা করে দেয়। শালকুমার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে এটা করা হচ্ছে আর কি। এটা বহুত মানুষের উপকৃত হয়েছে, সবাই খুশি হয়েছে, এখানকার এলাকার মানুষ হয়েছে, এখানকার গ্রামের মানুষ, এখান মানে মোটামুটি 20-25টা কৃষক এখানে খুব খুশি হয়েছে এখানকার। শালকুমার 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি বাবুল কার্জি। যে যাত্রী প্রতীক্ষালয় 12 নম্বর বুথে হয়েছে, সেটা আমাদের শালকুমার 1 নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 15 ফান্ড থেকে করানো। শালকুমার 1 নং গ্রাম পঞ্চায়েতের অধীনে লালটুরাম উচ্চতর বিদ্যালয়ে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 15 ফান্ড থেকে একটা সাইকেল স্ট্যান্ড আমরা দিয়েছি 20-21 আর্থিক বৎসরে। গত 2018-19 সেশনের করা, কারণ এখানটায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হেলথের সাথে আমরা আলোচনা করে এখানটায় দিয়েছি
প্রথমত। কারণ হচ্ছে এইখানটায় যারা মায়েরা হেলথের মানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যখন আসে তখন অনেকেই দাঁড়িয়ে থাকে। এটা দিলে আমরা সেটা উপকৃত এই জন্যই পাবো, মায়েরা সেখানটায় বসে যাতে মানে একটু রেস্ট নিয়ে মায়েরা বিভিন্ন চিকিৎসা করতে পারে, তার জন্য এটা আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে করা। প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা সংসদে 20টা সংসদ, সেই 20টা সংসদে অন্তত দুটো কম করে তিনটে করে জলের প্রজেক্টগুলো বসার, কোল্ড ড্রিঙ্ক ওয়াটার সাপ্লাই যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো বসার জন্য মানে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমি পদ্মারানী সাহা 10/165 কামাখ্যাগুড়ির এই গ্রাম পঞ্চায়েতের সদস্য। এই স্কিমটা হওয়াতে আমাদের জনগণের খুবই উপকার। এই আমাদের পাড়ার সবাই বিশুদ্ধ পানীয় জল পেয়ে সবাই খুব খুশি। কামাখ্যাগুড়ি স্কুল এটা হওয়াতে আমাদের সেই ভালো হয়েছে, সবাই উপকৃত হয়েছি, সবাই জল খাইতে পারতেছি, ভালো জল। কামাখ্যাগুড়ি 1 গ্রাম পঞ্চায়েতে, এই গ্রাম পঞ্চায়েতের অফিসের মধ্যে কিছু জিনিসের চাহিদা ছিল, যেটা এলাকার বাসিন্দা যারা ছিল তাদেরও চাহিদা ছিল এবং গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য রয়েছে তাদেরও চাহিদা ছিল। সেই চাহিদার ভিত্তিতেই আমরা পরিকল্পনায় সেই বিষয়গুলি তুলে আনতে বলি এবং তার পরিপ্রেক্ষিতে গ্রাম পঞ্চায়েতে একটি, আপনারা জানেন, সুদৃশ্য একটা কমিউনিটি হল তৈরি হয়েছে, যেখানে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়েটিং শেড রয়েছে, যেখানে গ্রাম পঞ্চায়েতে যারা বিভিন্ন কাজকর্মের জন্য আসেন তারা এখানে অপেক্ষা করেন এবং তাদের কাজকর্ম করেন এবং পেছন দিকেই রয়েছে একটা জলের ব্যবস্থা, যেখানে বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায়। সুরজ কুমার বসুমাতা, প্রধান খড়ডাঙ্গা 1 নং জিপি। আমি প্রথমে ধন্যবাদ দিব আমাদের এই আইএসজিপির আধিকারিকরা, যারা আমাদের নিয়মিতভাবে গ্রাম পঞ্চায়েতে আসেন, আমাদেরকে বিভিন্নভাবে পরিকল্পনাগুলো দিয়ে যান। সেই পরিকল্পনাকে আমরা বিভিন্নভাবে ফাইন্যান্স কমিশনের যে অর্থ, সেই অর্থে আমরা সেটাকে রূপায়িত করার চেষ্টা করি। আমরা তারই সামনে একটা দাঁড়িয়ে আছি, এই প্যাসেঞ্জার সেট। এই প্যাসেঞ্জার সেট হওয়ার ফলে এখানে সাধারণ মানুষের খুবই উপকার হয়েছে, বিশেষ করে ছাত্রছাত্রী থেকে শুরু করে মানে বয়স্ক লোকেদের এখানে বসার একটা সুযোগ এটা হয়েছে এই ফাইন্যান্স কমিশনের যে অর্থ তার মাধ্যমে। তার সাথে সাথে এখানে আমরা পাশেই একটা ওয়াটার এই শুদ্ধ পানীয় ব্যবস্থা করা হয়েছে এখানে। হচ্ছে পিভিজি এসএফসি আন্ডারের ফান্ডটা, আমাদের আইএসডিপি একটা ফান্ড এটা। তো সেখানে পেভার ব্লকের পরিকল্পনা গ্রাম পঞ্চায়েতে আসে, পঞ্চায়েতের মাধ্যমে বীরপাড়া 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবীগড়ে এই রাস্তাটা তৈরি করা হয়। লোকদের আগে যেমন বর্ষাকালে বিভিন্নভাবে অসুবিধা হতো, এখন সেই অসুবিধাটা প্রচণ্ডভাবে লাঘব হয়েছে। দেখাই যাচ্ছে এটা অনেকটাই জনবহুল এলাকা, সেই জন্য বর্ষাকাল হোক বা কোনো অন্যরকম বেশি রকমভাবে সমস্যা হলে সেই রাস্তার উপর দিয়ে মানুষের যেতে হাঁটতে অসুবিধা হতো। এখন পেভার ব্লকে এই জিনিসটা অনেকটাই মানুষ সুবিধা পেয়েছে। আজকে হয় না, ড্রোনে হয়ে যাবে। আরোপ্লেট করার মূল যেটা উদ্দেশ্য সেটা হলো মানুষের কাছে পরিশ্রুত যে পানীয় জল সেটাকে পৌঁছে দেওয়া।
মানুষের অনেকটা বিশ্বাসযোগ্যতা থাকে না যে এই জল কি সত্যিকারই ভালো জল, পুকুরের জল বা অন্য কোনো ট্যাপের জল নিয়ে এসে দিচ্ছে। সেদিক থেকে আমাদের জিপির উপরে মানুষের একটা ভরসা যে জিপির যেহেতু জল, সুতরাং এটা ভালো জল, এটা আমাদের নিতে হবে। তার ফলে মানুষ স্বতঃস্ফূর্ত হবে এটা নিচ্ছে। এটা কিন্তু রাঙালিবাগ না লেখা আছে, কিন্তু খয়ের বাড়ি। এছাড়া আরও আমরা চাইছি যে আরও গ্রাম পঞ্চায়েতকে কীভাবে আমরা এনকারেজ করে আরও ভালো ইনোভেশনসগুলো আমরা নিয়ে আসতে পারি থ্রু দিস গ্র্যান্ট। অ্যান্ড এই গ্র্যান্টের ইম্পর্টেন্সটা ওনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড উই আর এনকারেজিং দ্যাম কনস্ট্যান্টলি পিআরআই মেম্বার্সকে যে কীভাবে আমরা উইমেন অ্যান্ড চাইল্ডের জন্য আমরা কীভাবে স্কিমসগুলো আরও বেশি করে নিতে পারি। তো এই স্কিমগুলো আমার মনে হয়েছে একটা মিনিংফুল ইম্প্যাক্ট হবে আমাদের সিটিজেন্সের উপর, আমাদের ভিলেজেসের উপর। আর আশা করছি যে এই গ্র্যান্ট দিয়ে আমরা আরও ভালো স্কিমস অ্যান্ড ইনোভেশনস আমাদের জেলার জন্য আমরা আরও করতে পারব। আলিপুরদুয়ার জেলার সাধারণ মানুষ প্রতি পদক্ষেপে উপকৃত হয়ে চলেছেন এই প্রকল্পগুলির মাধ্যমে। সরকারি সহায়তায় অপরূপ আলিপুরদুয়ার জেলার আইএসজিপিপি 2 কর্মসূচির মাধ্যমে আগামীতেও ঝলমলিয়ে সেজে উঠবে এই অঞ্চলের অরণ্য থেকে প্রান্তরের গ্রাম।